সুখের সন্ধানে আমরা সবাই ছুটছি, কিন্তু সুখ কোথায়? বৌদ্ধ দর্শন প্রসঙ্গে শুনুন গুরুত্বপূর্ণ এই কথাগুলো। সুখের সন্ধানে আমরা সবাই ছুটছি বইকি, কিন্তু সুখ কোথায়? দুঃখকে তো আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখছি। আসলে কোনো কিছুই স্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। আমাদের জীবনে বাস্তব সত্য হলো মৃত্যু। আমাদের শেষ যাত্রা হলো শ্মশান, কিন্তু আমরা শ্মশান নিয়ে ভাবতে চাই না, আমরা মৃত্যু নিয়েও ভাবতে চাই না। গৌতম বুদ্ধ কিন্তু আমাদের দুঃখকে জয় করার উপায় কি, কিভাবে সংসারে শান্তি বিরাজ করবে, তার সব পথ বলে দিয়ে গিয়েছেন। দিনের পর দিন নিজে কষ্ট ভোগ করে সাধনা করেছেন গৌতম বুদ্ধ। তারপর সেই সাধনালব্ধ ফল তিনি আমাদের সামনে জানিয়ে গিয়েছেন। 23শে মে বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে গৌতম বুদ্ধের দর্শন নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সব কথা মেলে ধরলেন বিশিষ্ট দার্শনিক এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্র বিভাগের অধ্যাপক ডক্টর রঘুনাথ ঘোষ। বৌদ্ধ দর্শন নিয়ে রীতিমতো গবেষণা করেছেন এই গবেষক। তার এই সব বক্তব্য না শুনলে আমরা বহু কিছু মিস করব। খবরের ঘণ্টার তরফে বিশিষ্ট এই দার্শনিক এবং জ্ঞানী মানুষকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে তার মহানন্দা পাড়ার বাড়ি গিয়ে। এখন আমাদের ট্র্যাডিশনে আছে বন্ধু কাকে বলে। বন্ধু বলে যে কতগুলো গুণ তার মধ্যে থাকতে হবে। সেই গুণগুলো কি? একটা হচ্ছে গুণ যে যে দুর্ভিক্ষ যদি হয় দেশে, তখন কিন্তু আমি তার পাশে থাকি। রাষ্ট্র বিপ্লব, দেশের যুদ্ধ বিগ্রহ চলছে, তখনও কিন্তু আমি তাকে ছেড়ে যাব না। আবার বলছে যে রাজদ্বারে শ্মশানে চ যা তিষ্ঠতি সবান্ধব। দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যা তিষ্ঠতি সবান্ধব। কোথাওকার বিচার হচ্ছে, আমি সত্য ঘটনাটা জানি, ওইটি বলাটাও কিন্তু আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাতে সে জাস্টিস পাবে, নৈতিকতা পাবে, নীতি হবে তার। এই কারণে রাজদ্বারেও দরকার। শ্মশানে মরে গেছে, এখন তো শ্মশানের শেষকৃত্য করার লোক নেই। সন্তানরা আমেরিকায় আছে, তার ছেলে মেয়ে বউ সব আমেরিকায়। বৃদ্ধ বৃদ্ধারা হয় একা ফ্ল্যাটে আছে, নাহলে বৃদ্ধাশ্রমে আছে। যখন না তার দেহ গলিত হচ্ছে, ততক্ষণ পাশের বাড়ির লোকেরা জানতে পারে না, জানার চেষ্টাও নেই। আমরা বলি সহযোগিতা, সহমর্মিতা, সমবেদনা। সমান বেদনা হলে তবে তো সমবেদনা বলবো। সমান মর্ম তার মন এবং আমার মন এক হলে তবে। এগুলো এখন ডিকশনারিতে পাওয়া যায়। সহযোগিতা কাকে বলে, সহমর্মিতা কাকে বলে। প্রকৃতপক্ষে কিন্তু তারা আমাদের পাশে নেই। আজ মানুষ বড় অসহায়, আরো অসহায়তার দিন আসছে। প্রকৃতি অসহায়তার দিকে নিয়ে যাচ্ছে, পরিবেশ অসহায়তার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের সমাজেও মৈত্রী বলে আর কিছু থাকছে না। ব্রহ্মবিহার তিনি বলছেন বুদ্ধদেব। ব্রহ্মবিহার হলো, তুমি তো ব্রহ্ম মানো না, তাহলে ব্রহ্মবিহার কি করে হলো? ব্রহ্ম মানে বৃহৎ, আমি আমার মধ্যে নেই, জগতের মধ্যে আমি আছি। কাজেই আমার বন্ধু শুধু আমার আত্মীয় স্বজন যারা, তারা নয়। বহুজন হিতায় বহুজন সুখায় কর্ম করাটাই, এটা বৌদ্ধদের কথা। অল ইন্ডিয়া রেডিওতে দেখি আমরা তার যে এমব্লেম, তাতে লেখা আছে বহুজন হিতায় বহুজন সুখায়। বিবেকানন্দ অনেক জায়গায় এটাকে নিয়ে বলেছেন। আসল ঘটনাটা বলেছেন কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা, বুদ্ধদেব। তাহলে এই যে বহুজন হিতায় বহুজন সুখায় কর্মটা ভালোবাসার বীজ না থাকলে হয়। তাহলে ভালোবাসাটাকে অঙ্কুরিত করতে হবে, ভালোবাসাটা ক্রমে জাগতে হবে, মিত্রতা এগুলো নিয়ে আসতে হবে। আর মিত্রতা এলে, মৈত্রীর পরেই কিন্তু কম্প্যাশন, করুণা। কারো জন্য জীবন দিতে পারি, তাকে ভালোবাসে,
সে বন্ধু বলেই তো তার জন্য জীবন দিতে পারে, তার জন্য সুখে দুঃখে ব্যথায় আমি তার পাশে থাকতে পারি। এইটাকে বলছে করুণা, কম্প্যাশন, বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ববোধ, তার সঙ্গে আমার এক হয়ে যাওয়া। তোমার কষ্টটাকে দেখে যখন আমি খুব কষ্ট পাই, তোমার আনন্দ দেখে দেখে যখন আমি আনন্দ পাই, এই যে শেয়ারিং, এটাকেও আনন্দ পাওয়া, মুদিতা। আর যেগুলো খারাপ সেগুলো উপেক্ষা করাই ভালো। তাহলে এই যে চারটে ব্রহ্ম বিহারের কথা তিনি বলছেন, এগুলো যদি মানুষ সাধনার মাধ্যমে পেতে পারে, সাধনার মাধ্যমে পেলেই কিন্তু ভেতরের উন্নতি, মানসিকতার উন্নতি হয়। তখনই কিন্তু সহানুভূতি, সমবেদনা, মানুষের জন্য প্রাণ ত্যাগ করতে পারে। নির্বাণ বলছি কেন আমরা? নির্বাণ নিয়ে কি হবে? নির্বাণ কথাটির মানে হচ্ছে নিভে যাওয়া। নির্বাণ শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে নিভে যাওয়া। আগুন জ্বললেই সেটা নিভে যায়। তো তিনি বলছেন, গৌতম বুদ্ধ বলছেন যে আগুন তো চারিদিকে জ্বলছে, লেলিহান শিখা। ধম্মপদ বলে একটি গ্রন্থ আছে, পালি ভাষায় লেখা। সেখানে বলছে চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে, তুমি নিজেকে বাঁচাবে কি করে? আর সেই আগুন কি? কামনার লেলিহান শিখা। এবং রবীন্দ্রনাথ এটাকে এনেছেন বৌদ্ধ যে ভাবাদর্শ নিয়ে নটির পূজা লিখেছেন। সেখানে তিনি বলছেন, হিংসাই উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তারও, লোভ জটিল দ্বন্দ্ব। কেন? বললো হিংসা, চারিদিকে হিংসা, হিংসার আগুন জ্বলছে। কেন? তার থেকে লোভ। তাহলে মানুষের লোভ, হিংসা, এগুলোই তো আগুন জ্বালানোর পক্ষে যথেষ্ট। এবং এই আগুনে যদি আমি ঘি ঢালি, একটা আমার ইচ্ছা পূরণ হলো, ওটাই কিন্তু শেষ নয়, আর একটা ইচ্ছার জন্ম দেয়। দ্বিতীয় ইচ্ছা পূরণ হলো, তৃতীয় ইচ্ছার জন্ম দেয়। বুদ্ধ বলছেন এগুলো বাসনার মতো। বাসনা শব্দটির অর্থ হচ্ছে ইচ্ছা। আমি বহু বাসনায় কান পেতে রই, বঞ্চিত করে আদালে মরে। তো বহু বাসনায় কান পেতে রই, অনেক বাসনা আমার মধ্যে আছে। আমরা এই বাসনাটা কি সাধারণ গ্রাম্য কলোকাল বেঙ্গলি বাসনা হচ্ছে গন্ধ। রবীন্দ্রনাথের আছে যে সুবাস কথাটি আছে, যে সুবাস মানে সুন্দর গন্ধ। বাস শব্দটা হিন্দিতে বলি বদবু, দুর্গন্ধ, আর সুগন্ধ খুশবু। এই বু শব্দটা কিন্তু দুই জায়গায়। বাস শব্দ, দুর্বাস, সুবাস। আসে বৃষ্টির সুবাস ও বাতাস, রবীন্দ্রনাথ বলছে। তাহলে এই বাতাস বা সুবাস, এই বাসনায়, বুদ্ধ বলছে এই বাসনাটা কেমন? গন্ধকে যেমন আমরা বাসনা বলি। একটা স্যাচেট সাউথ ইন্ডিয়ার পাওয়া যায়, একটা সুটকেসে ঢুকে রাখলাম একটা জামাতে। 20টা জামা থাকলে 20টা জামার মধ্যেই সেই গন্ধটা সংক্রামিত হবে। আমাকে পরিশ্রম করতে হয় না, এতটাই ফ্লেক্সিবল, এতটাই অন্য জায়গা যায়। কিন্তু মানুষের কামনা, বাসনা, এগুলো কিন্তু ক্রমশ আক্রমণ করে। একটা জায়গা থেকে আর একটা জায়গা, আর একটা জায়গা থেকে দ্বিতীয় জায়গা, করে আর শেষ নেই। আমাদের মনুসংহিতাতে বলা আছে,
ন জাতু কাম কামানাম উপভোগেন সম্মতি। আমাদের কামনাটা কোনো উপভোগের দ্বারাই থেমে যায় তা নয়। উপভোগ করে নিলাম, কামনার শেষ, দপা রপা, তা নয়। আর একটা কামনার জন্ম। কিরকম? হবিষা কৃষ্ণ বর্তৈব ভূয়ো এভা বিবর্ততে। আগুনের ঘি ঢাললে যেমন আগুনটা নেভে তো নাই, বরং 4 গুণ বাড়িয়ে দেয়। আমাদের লেলিহান শিখা এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে। তাই এই লেলিহান শিখাটাকে থামিয়ে দিতে হবে। মানুষকে যদি বোঝানো হয় যে তোমাদের মধ্যেই যেটা আছে, এই যে অহংকার, এই যে দুঃখ, এই দুঃখ হচ্ছে লেলিহান শিখা, তাকে তুমি কমিয়ে দাও। কি করে? সম্যক জ্ঞানের দ্বারায়, সংযম সংকল্পের দ্বারায়, সম্যক ব্যায়ামের দ্বারায়, চিন্তার দ্বারায়। ঈশ্বরকে কোথাও তিনি আনছেন না। এর দ্বারাই যদি আমি জীবনকে নিয়ন্ত্রিত করতে পারি, তাহলে একটা সময় এগুলোকে বলে শীল। যে চর্চাগুলো ভিক্ষুরা করেন সকাল থেকে, তারা বহু শীল আছে একবেলা খাওয়ার নিয়ে, ভোগ যাতে না আসে, ভোগটাকে কমানোর জন্য। তাই যে শীল আচরণ করা হয়, এগুলো থেকেই শীল, সমাধি, প্রজ্ঞা, এগুলো ইন্টারমিডিয়েট। প্রজ্ঞা যখন আসবে তখন আমি জানবো যে আমি আর সাধারণ মানুষ নেই। তাহলে শীল আমার কন্ট্রোল, সেলফ কন্ট্রোল, সমাধি, ধ্যানস্থ হওয়া, ঈশ্বরে নয়। এই যে অনিত্যতাকে ভাবা, তিনি বলছেন জগৎটা হচ্ছে ক্ষণিক, আছে, সমস্ত জগৎটাই আছে, কিন্তু কোনো পার্মানেন্ট কিছু নেই। একমাত্র বৌদ্ধরাই বলেছে। আমরা তো এই আত্মা পার্মানেন্ট, পুনর্জন্ম হচ্ছে তো হচ্ছেই, স্বর্গ লাভ যদি একবার পেয়ে যায়, সেই বাম্পার লটারির মতো আর ফিরে তাকাতে হবে না, এসব হিন্দুরা বলে। হিন্দু ফিলসফি, বেদান্ত ফিলসফি বলে। বৌদ্ধ কখনো বলে? বৌদ্ধ বলে যে না, এর দ্বারাই কোনো লাভ হয়। পেলাম আমি, লটারি পেতে পারি, তাতেই যে আমি সব পেয়ে গেলাম তা নয়। এটাও অনিত্য, আজ আছে কালকে নেই। তিনি বলছেন কি, যৎ সৎ তৎ ক্ষণিকম। যা পৃথিবীতে আছে সব কিন্তু ক্ষণিক, পার্মানেন্ট বলে কিছু নেই। যদি মানুষ জানতে পারে যে আমার দেহটা পার্মানেন্ট নয়, তাহলে দেহ চর্চা এত করতাম, এত হাজার হাজার টাকা খরচ করতাম। এটাই তো সম্যক জ্ঞান। হিন্দুদের ধর্মে বলে যে তোমাদের সাধনার জায়গা অনেক আছে। একটা সাধনার জায়গা হচ্ছে আমাদের শ্মশান, সবানাং শয়নং শ্মশান। শ্মশানটা কিন্তু একটা সাধনার জায়গা, হিন্দুদের বলা হচ্ছে। কেন এত জায়গা ছেড়ে আমি শ্মশানে যাব কেন? বলো, তোমার মধ্যে যে অহংকার, লেলিহান শিখা দপ করে নেমে যাবে যে মুহূর্তে তোমার নিজের জনকে পুড়তে দেখবে। যে আগুনে, এই আগুনে পুড়ে যাচ্ছে আমার নিজের জন, এইটা দেখলেই তো আমার অহংকারে আর কিছু থাকলো না, আমারও এই দশা কালকে হবে। তাহলে সাধনা এটাও কিন্তু, এই মৃত্যু ভাবনাটাও একটা সাধনা। তাই জগৎটা যদি ক্ষণিক হয়, তাহলে আমার দেহটাকেও আমি ক্ষণিক ভাববো। এই জন্য বলছি যে অন্তক পর্যবস্থাতা জন্মিন সন্ততা পদ। মানুষ অনেক কষ্ট পাচ্ছে, এই কষ্টের একটা শেষ আছে, ক্ষণিক তো, এটাও চিরকাল থাকবে তা নয়।
এর একটা অন্তক আছে, শেষ আছে। সেই অন্তকটা কি? মৃত্যু। অন্তক পর্যবস্থাতা জন্মিন সন্ততাপদ। ওই মৃত্যু আছে বলে ইতি ত্যাজ্যে ভবে ভব্য মুক্ত উত্তিষ্ঠতে জান। মৃত্যু আছে বলেই মানুষ ত্যাগ শিখেছে, মানুষ অন্যের জন্য জীবন উৎসর্গ করা শিখেছে। কেন? আমি তো ক্ষণিক, আমার টাকা আজ আছে কাল নাও থাকতে পারি, কাজে এটার সদ্ব্যবহার করো, অন্যর সেবায় জীবন করে। এই মূল মন্ত্রগুলো ভগবানকে না এনেও করা যায়। কে বলবে যেটা সৎ জগৎটা আছে তার মধ্যে ক্ষণিক নয়, এটা কে বলবে? সবাই বলবে ক্ষণিক। শঙ্করাচার্য বলে গেছেন, মা কুরু ধনজন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কাল সর্ব। বললো ধন জন যৌবনের গর্ব করো না, ওই কাল একদম সবগুলোকে হরিয়ে হরে হরতি সর্বম, তাকে লুটিয়ে নিয়ে চলে যায়। নলিনী দলগত জলবৎ তরলম তদ্বৎ জীবনম অতিশয়। পদ্ম পাতার জল যেমন টলমল টলমল করে, কখন পড়ে যাবে টের পাবে না, তেমনি তো আমাদের জীবনটাও তাই। এই কথাগুলো বলার উদ্দেশ্যই তোমার অহংকারকে কমিয়ে নেওয়া। আর অহংকার করলেই দুঃখ কমে যাবে, দুঃখ দূর হয়ে যাবে। যত মারামারি, এই যে হিংসায় উন্মত্ত বৃত্তি, বিষয় বিষ বিকার ও জীর্ণ, রবীন্দ্রনাথ বলছেন, সব কারণ হচ্ছে বিষয় রূপ বিষ। মানুষকে বড় বিষাক্ত সাপ কামড়ালে যেমন সারা শরীরটা বিষাক্ত হয়ে যায়, তেমনি বিষয় বিষ ও বিকার, তার দ্বারাই শরীরটা বিকার হয়ে যায়। আমরা কিছু দেখতে পাই না, জীবনটাকে রক্ষা করতে পারি না। বিষয় বিষ বিকার ও জীর্ণ ক্ষীণ অপরিতি, ক্ষীণ এ অপরিতি। তাহলে এই অপরিতৃপ্তি, এটার একটা শেষ আছে। তিনি তো অনেক কথা বলছেন, জগৎটা শূন্য, যেটাকে তুমি সাবস্ট্যান্সিয়াল ভাবছো তা নয়, সব জিরো। এই কথাগুলো দিয়ে মানুষের ওই যে কামনা লেলিহান শিখাগুলোকে কমিয়ে দেওয়া হচ্ছে। কমতে কমতে একটা জায়গায় দাঁড়াবে, দেখবে কামনা শেষ, আগুন শেষ, আগুন নিভে গেছে। এই নিভে যাওয়া আগুনটাই নির্বাণ। আমি বলেছিলাম নির্বাণ মানে নিভে যাওয়া। তাহলে আমরা মুক্তি বলি, যাই বলি না কেন, নির্বাণও এক রকমের পাওয়ার জিনিস। সেটা কিন্তু আমাদের মধ্যে কমে চলে আসে, একটা সময় গিয়ে শেষ হয়ে যায়, নির্বাণ লাভ করি। মানুষের এইখানেই কিন্তু বুদ্ধ দর্শন মরালিটির মাধ্যমে, নৈতিকতার মাধ্যমে মানুষকে নিয়ে গেল জীবনের সর্বোচ্চ স্তর নির্মাণ। ধন্যবাদ ধন্যবাদ, দাদা, প্রণাম খুব আপনাকে। ভালো লাগলো। আপনি মাঝে মাঝে আসেন বলে বলা হয়, খুব ভালো লাগলো আপনি শুনলেন মন দিয়ে। দর্শক বন্ধুরা, খুব মূল্যবান বক্তব্য উনি মেলে ধরলেন, অসাধারণ, খুবই গভীরের বিষয়। এটা সহজ ব্যাপার না, অনেক সহজ কিন্তু আবার সহজ না। এটাকে আমরা যদি সবাই একটু একটু করে যদি অনুসরণ করতে পারি, আমাদেরই মঙ্গল। খুব 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 খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় উনি মেলে ধরলেন। খুবই আমরা ওনার কাছ থেকে সমৃদ্ধ হলাম, অসাধারণ। বারবার আপনি ভালো থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই ভালো থাকবো, আপনিও ভালো থাকুন। ওই বহুজন হিতায় ও বহুজন সুখায় কাজ করুন। আপনার প্রেস যেন জনগণের কাছে যায়, তাদের দুঃখও যেমন থাকবে, দুর্দশাও তেমন থাকবে, ভালো জিনিসও থাকবে। আপনাকে দেখে আরো 10 জন যাতে অনুপ্রাণ, অসংখ্য এটাই আমার ধন্যবাদ। কামনা। খবরের ঘন্টার কাছে, ঘন্টা ধ্বনি তো অনেক দূর থেকে শোনা যায়, যেতেও হবে না, কিন্তু ঘন্টাটা যাতে ঠিক মতো বাজে। হ্যাঁ, আমি আছি। আমরা মন্দির এখনো, আমার বাড়ি ছিল রাজবাড়ির কাছে বাড়ি, সেখানে অনেক মন্দির, ক্লাস্টার অফ টেম্পলস। প্রতি সন্ধ্যায় আমরা
ওই কাঁসর ঘন্টা শুনতাম। এখনো সেই ঘন্টা শুনলে আমি ছোটবেলায় ছিলাম। এখন তো উঠে গেছে অনেক দেশে। আমাদের ঘন্টা হচ্ছে ইতিবাচক ভাবনার ঘন্টা। ঠিক, খুব ভালো, অর্থাৎ খুব ভালো। আমরা যাতে সবসময় অনুশীলন ভালো কাজের মধ্যে থাকি, যা কিছু মঙ্গল চিন্তা একদম, সমাজের ভালোর জন্য, কেউ কোথাও দান করছে, ঠিক, দানের মাধ্যমেও তার একটা পরিবর্তন আসে। খুব ভালো। কেউ যদি কোনো শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, কোনো রকম অবদান, কেউ ক্রিয়েটিভিটি, কেউ ছবি আঁকছে, কেউ গান করছে, কেউ নাচ কবিতা করছে, লিখছে, নাচছে। সৃজনশীলতা, কবিতা লিখছে, লেখালেখি করছে, অর্থাৎ আমরা যত রকমের ভালো মানে শুভ ভাবের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের খবরের ঘন্টা এই ঘন্টাই বাজাতে চাইছে। খুব এবং আপনাদের মতন জ্ঞানী মানুষরা আমাদের সঙ্গে আছেন, আপনাদের মতন সজ্জন পণ্ডিত মানুষরা আছেন। আমরা চেষ্টা করব মানুষের কাছে বারবার এই বার্তা মেলে ধরার। অনেক প্রণাম। ধন্যবাদ। ধন্যবাদ।